আমরা সেই সব সিস্টেম নিয়ে আলোচনা করব যাদের কোনো অ্যাসিমেট্রিক সেন্টার নেই। প্রথমে আমরা অ্যালিন সিস্টেম দেখছি, কিভাবে এখানে আর এস আমরা নির্ণয় করব। দেখো কিভাবে নির্ণয় করছি, আমরা একটা অ্যারো আঁকবো। কোথা থেকে কোথায়? যেখানে আমাদের স্টিরিওকেমিস্ট্রি মেনশন থাকবে সেই দিকে হচ্ছে আমাদের অ্যারোর হেড থাকবে। দেখো আমি একটা অ্যারো আঁকছি, ঠিক আছে। এবার নাম্বারিং করব। কিভাবে নাম্বারিং করব? 1 2 আমাদের দেবো টেল, অ্যারোর যে টেল আছে সেখানে আমরা 1 2 দেবো, আর হেড থাকলে আমরা সেখানে 3 4 দেবো, ঠিক আছে। দেখো এই দুটোর মধ্যে এটা 1 হবে, এটা 2 হবে, আর এই দুটোর মধ্যে এটা 3 হবে, এটা 4 হবে। এবার রোটেশন করছি 1 2 3। রোটেশন কোথা থেকে কোথায় হচ্ছে? আমাদের ক্লক ওয়াইজ রোটেশন হচ্ছে। যদি ক্লক ওয়াইজ রোটেশন হয় তাহলে কি হবে? আমাদের এটা আর হবে। ক্ষেত্রে মনে রাখবে, যখন এই অ্যালিন সিস্টেম দেওয়া থাকবে তখন কিন্তু এই গ্রুপ কখনো সমান হবে না, আর এই গ্রুপ কিন্তু কখনো সমান হবে না, ঠিক আছে। আচ্ছা, আমরা আরও একটা এক্সাম্পল ডিসকাস করছি। দেখো এখানে কি আছে, আমরা আরও কোথা থেকে দেবো? যেখানে স্টিরিওকেমিস্ট্রি মেনশন আছে সেদিকে আমরা হেড দিচ্ছি, ঠিক আছে। এবার টেল থেকে নাম্বারিং শুরু করবে। এখানে কার্বন আছে, এখানে ক্লোরিন আছে, সো এটা 1 হবে, এটা আমাদের 2 হবে। এখানে দেখো এখানে হাইড্রোজেন আছে, তো এটা আমাদের 4 হবে, এটা হচ্ছে আমাদের 3 হবে। রোটেশন 1 2 3। ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন মানে কি? আমাদের আর হবে, কারণ আমাদের চার কোথায় আছে? আমাদের ড্যাশ পজিশন আছে, সো এটা আমাদের আর হবে। এবারে এই এক্সাম্পলে দিচ্ছি, সেম একই রকমভাবে এদিকে আমরা এই করবো, অ্যারো দেবো। এখানে নাম্বারিং করছে, এটা আমাদের 1 হবে, এটা আমাদের 2 হবে। এক্ষেত্রে দেখো CH2 এখানে কার্বন আছে, অক্সিজেন আছে, সো এটা আমাদের 3 নম্বর হবে, এটা আমাদের 4 নম্বর হবে। রোটেশন কোন দিক থেকে হচ্ছে? 1 2 3। কোন দিক থেকে রোটেশন হচ্ছে? এটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে আমাদের 4 নম্বর ড্যাশ পজিশন আছে, সো আমাদের এটা কী হবে? এস হবে। এবার আমরা স্পাইরোরিং দেখবো। স্পাইরোরিংয়ে সেই একই রকমভাবে আমরা একটা অ্যারো দেবো, টেল থেকে নাম্বারিং শুরু করবো। ফ্লুরিন ক্লোরিন আছে, সো এটা আমাদের 1 হবে, এটা 2 হবে। এখানে এবার কোনটা হবে? এখানে হাইড্রোজেন আছে, তো এটা আমাদের 4 হবে, এটা আমাদের 3 হবে। রোটেশন কোন দিক থেকে কোন দিকে? 1 2 3। কোন দিক থেকে রোটেশন হচ্ছে? আমাদের ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। আর 4 নম্বর হচ্ছে আমাদের ড্যাশ পজিশন আছে, সো এটা আমাদের কী হবে? আর। দেখো এখানে আরও একটা এক্সাম্পল আমরা ডিসকাস করছি, ঠিক আছে। এটা একটা স্পাইরোরিং, অ্যারো টানছি, এরকমভাবে অ্যারো দিলাম, টেল থেকে নাম্বারিং শুরু করব। সো এটা আমাদের 1, এটা আমাদের 2। সো এখানে কী হবে? এখানে কী আছে? এখানে ক্লোরিন আছে, ফ্লুরিন আছে, এটা কি আমাদের 3, এটা আমাদের 4। এবার রোটেশন হবে কোন দিক থেকে কোন দিকে? 1 2 3, 1 2 3। এই দিকে রোটেশন হচ্ছে, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, আর আমাদের 4 হচ্ছে কোথায় আছে? ড্যাশ পজিশনে আছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কী হবে? এটা আমাদের এস হবে। এবার আমরা বাইফিনাইল সিস্টেমের ক্ষেত্রে দেখবো। এটা একটা দেখো বাইফিনাইল সিস্টেম, এটা হচ্ছে একটা সিঙ্গেল, মানে এখানে 4টা গ্রুপ আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখানটা দেখো একটু মোটা করে আছে, এটা মোটা মানে কি? এখানটা হচ্ছে এটা অ্যাবাব, আর হচ্ছে বিলো, মানে এই গ্রুপটাকে অ্যাবাব ধরা হয়, এই গ্রুপটাকে বিলো ধরা হয়। একই রকমভাবে আমরা কি করবো? অ্যারো দেবো। স্টিরিওকেমিস্ট্রি যেখানে মেনশন থাকবে সেদিকে আমরা হেড দেবো। এবার নাম্বারিং করবো টেল থেকে। এখানে কার্বন আছে, এখানে সালফার আছে, কোনটা হবে? এটা 1 নম্বর হবে, এটা 2 নম্বর হবে। এখানে ব্রোমিন আছে, নাইট্রোজেন আছে, তো এটা 3 নম্বর হবে, এটা আমাদের 4 নম্বর হবে। 1 2 3। রোটেশন কীভাবে হচ্ছে? আমাদের ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। আর 4 নম্বর কোথায় আছে? আমাদের ড্যাশ পজিশন আছে। এইটা ড্যাশ মানে পুরোটাই ড্যাশ। ক্লকওয়াইজ রোটেশন 4 নম্বর ড্যাশ পজিশন আছে, সো এটা আমাদের কী হবে? আর হবে। আরও একটা এক্সাম্পল আমরা ডিসকাস করছি। এখানে একই রকমভাবে এইদিকে স্টিরিওকেমিস্ট্রি মেনশন আছে, তো আমি এইদিকে অ্যারো দিচ্ছি। এবার এর মধ্যে এখানে ব্রোমিন আছে, এখানে কার্বন আছে, সো এটা আমাদের 1 হবে, এটা আমাদের 2 হবে, হাইড্রোজেন মানে 4 হবে, এটা আমাদের নাইট্রোজেন মানে 3 হবে। এবার রোটেশন কি? 1 2 3। কোন দিক থেকে কোন দিকে রোটেশন হচ্ছে? আবার ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। আর এখানে কি আমাদের 4 নম্বরটা কোথায় আছে? অ্যাবাব দ্য প্লেন আছে, সো ক্লকওয়াইজ মানে আমাদের আর হওয়ার কথা, কিন্তু আর হবে না, কি হবে? আমাদের এস হবে। কেন? কারণ আমাদের এখানে হাইড্রোজেন অ্যাবাব দ্য প্লেনে আছে। এবার আমরা দেখবো অ্যানসা কম্পাউন্ড। অ্যানসা কম্পাউন্ড কি? দেখো স্ট্রাকচারটাকে দেখতে কিছুটা হ্যান্ডব্যাগের মতো। ধরো এটা একটা ব্যাগ, আর এটা হচ্ছে তার অ্যাবাব এই চেনটা, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাগের মতো, এটা প্লেনে আছে, এটা হচ্ছে অ্যাবাবে আছে। এবার এখানের এই যে জাস্ট এটা প্লেনে, তো প্লেনের পরের ঠিক কার্বনকে বলা হয়, এটা পাইলোট অ্যাটম, একে বলা হয় পাইলট অ্যাটম, এটাও পাইলট অ্যাটম। এবার আমরা নাম্বারিং এখানে কীভাবে আরএস আমরা বের করবো? আমরা নাম্বারিং শুরু করবো কোথা থেকে? আমরা পাইলট অ্যাটমের পর থেকে আমরা নাম্বারিং শুরু করবো, ঠিক আছে। দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো এটা একটা অ্যানসা কম্পাউন্ড, এখানে ব্রোমিন আছে, এটা হচ্ছে কি? পাইলট অ্যাটম। এবার পাইলট অ্যাটমের পর থেকে আমরা নাম্বারিং শুরু করবো। যদি আমরা এখান থেকে নাম্বারিং শুরু করি, 1 2 3 আসছে। যদি এখান থেকে নাম্বারিং শুরু করি, 1 2 3, এখানে 4 আসছে। যেই দিক থেকে নাম্বারিং কম হবে আমরা সেখান থেকে যাবো, মানে আমরা এই পাশটা ধরবো না, আমরা এই পাশ থেকে ধরবো। কি আছে? 1 2 3। রোটেশন কোন দিক থেকে হচ্ছে? ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, তার মানে কি? আমাদের এটা আর হবে, ঠিক আছে। ধরো আরেকটা এক্সাম্পল নিচ্ছি। এখানে দেখো কি আছে? এখানে ব্রোমিন আছে, তো আমরা এখান থেকে নাম্বারিং শুরু করলে 1 2 3 হবে, এখান থেকে নাম্বারিং শুরু করলে 1 2 3 4 হবে। তো এই পাশটা আমরা ধরবো না, আমরা এখানেই ধরবো। 1 2 3 হচ্ছে, তো কোন দিক থেকে কোন দিকে রোটেশন হচ্ছে? 1 2 3। ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। ক্লকওয়াইজ রোটেশন হওয়া মানে কি? আর হবে, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দেখো, এখানে আমরা কি করছি? এ পাশ থেকে আমরা নাম্বারিং করছি 1 2 3। কোন দিক থেকে রোটেশন হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? এখানে কী হবে? আমাদের এস হবে। এটা হচ্ছে আমাদের অ্যানসা কম্পাউন্ডে আমরা এভাবে আরএস বের করি।
সাইক্লোপেন সিস্টেম দেখবো। দেখো এখানে দুটো রিং আছে, একটা লোয়ার রিং, একটা আপার রিং। আচ্ছা, আপার রিংয়ের ক্ষেত্রে এই দুটি অ্যাটমকে বলা হয় পাইলট অ্যাটম, এবং নাম্বারিং কোথা থেকে শুরু করবো আমরা, তার পরের অ্যাটম থেকে শুরু করবো, এর আগেরটাই আমরা দেখেছি। ঠিক আছে, দেখো এখানে ব্রোমিন আছে, এবার নাম্বারিং কি করছি, পাইলট অ্যাটমের পরে থেকে শুরু করবো। আচ্ছা, এখান থেকে গেলে বেশি হবে, এখান থেকে কম হবে, তো আমরা এখান থেকে শুরু করছি 1 2 3। রোটেশন কোথায় হচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। ক্লকওয়াইজ হওয়া মানে কি, আমাদের আর হবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কি, আচ্ছা ফর লোয়ারিংয়ের ক্ষেত্রে মনে রাখবে আর হলে আর হয়, এস হলে এসি হবে, কিন্তু আপারিংয়ের ক্ষেত্রে একটু অন্যরকম। এটা কি, এখান থেকে আমরা নাম্বারিং শুরু করব, নাম্বারিং কোথা থেকে, এখানে এটার ক্ষেত্রে এটা পাইলট অ্যাটম, এবার এখান থেকে নাম্বারিং শুরু করছি। দেখো 1 2 3, রোটেশন কি হচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, কিন্তু এটা ক্লকওয়াইজ মানে কি আর হওয়ার কথা, কিন্তু আর হবে না কেন, কারণ এটা এস হবে। ফর আপারিংয়ের ক্ষেত্রে আর থাকলে এস হয়, এস থাকলে আর হবে। হেলিক্যাল ক্যারিটি। হেলিক্যাল ক্যারিটি মানে হচ্ছে যে এম বা পি হবে, আমরা এখানে আর বা এস বলবো না, এখানে আমরা এম আর পি বলবো। যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে এম হবে, যদি ক্লকওয়াইজ হয় তাহলে পি হবে। আর আমরা সবসময় কি অ্যাবাব থেকে বিলোর দিকে যাব। দেখো এটা অ্যাবাব আছে, এটা বিলো আছে, সো রোটেশন এইভাবে হবে। এটা কোন দিকে হচ্ছে, এটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন মানে কি, আমাদের এম হবে, তো এটা আমাদের এম। এক্সাম্পলটা দেখছি, দেখো অ্যাবাব থেকে বিলোর দিকে যাচ্ছে, কীরকম রোটেশন হচ্ছে, আমাদের ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। ক্লকওয়াইজ রোটেশন মানে কি, আমি বলেছি পি হবে, সো এটা আমাদের পি।